আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতরিৎ সিরিজের পঞ্চম লেকচারে আমরা শুরু করছি। আমরা লাস্ট লেকচার নাম্বার 4-এ অ্যামিটার ও ভোল্টমিটার নিয়ে আলোচনা করেছি। অ্যামিটার ভোল্টমিটার কিভাবে যুক্ত করতে হয়, সঠিক সংযোগ কিভাবে হয়, ভুল সংযোগ কিভাবে হয়, সঠিক সংযোগ হলে কিভাবে মান আসে, পাঠ আসে, ভুল সংযোগ হলে কিভাবে পাঠ আসে, এগুলো আমরা দেখাইছিলাম। আজকে আমরা বিভিন্ন রকমের জটিল কঠিন বর্তনী সলভ করা শিখব। এগুলো র্যান্ডমলি আমি নিজের মতো করে সার্কিট বানাইলাম। আপনাদের পরীক্ষায় এত কঠিন কোনো কোয়েশ্চেন আসবে না, তাও আমি এখানে একটু নিজের মতো করে কিছু কঠিন করে সার্কিট উপস্থাপন করছি। এখানে দুইটা, তারপর এখানে এই দুইটা, তারপর এই দুইটা, মোট এই 6টা সার্কিট আমরা এখানে সলভ করব। যদিও সার্কিটগুলো খুবই সহজ, দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা এগুলো কীভাবে সলভ করব, পরীক্ষায় যদি এরকম ঘুরায় পেঁচায় আসে, যদিও এরকম এত কঠিন আসবে না, এখান থেকে সামান্য একটা অংশ, যেমন কি মনে করেন এই যে একটা অংশ পরীক্ষায় আসতে পারে, কিংবা মনে করেন এই একটা অংশ পরীক্ষায় আসতে পারে, কিংবা এই চারকোনা এই একটা অংশ আসতে পারে, কিন্তু আমরা সবগুলো মিক্স আপ করে একদম কঠিন করে একটা চিত্র উপস্থাপন করছি। এবার আমরা সলভ করা শিখব। দেখি আমরা 1 নম্বর কোয়েশ্চেনটাতে যাই। আমাদের মনে করেন এখানে অ্যামিটার আর ভোল্টমিটার যুক্ত করে দেওয়া আছে, সঠিকও হইতে পারে, ভুলও সংযোগও হইতে পারে, কোনো সমস্যা নেই। আমাকে মনে করেন বলছে অ্যামিটার ও ভোল্টমিটারের পাঠ নির্ণয় করতে। মেইন কথা হচ্ছে আমি আপনাদের সামনে চিত্রটাকে সহজভাবে উপস্থাপন করব। আমার কাজ হচ্ছে সেটা, কঠিন চিত্রকে সহজভাবে উপস্থাপন করব। এরপর সহজ চিত্রগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো আপনারা লাস্ট 4টা লেকচারের মধ্যে দেখছেন। তাহলে শুরু করি এটাতে। এখন আমার কাজ হচ্ছে বর্তনীর তুল্যরোধ বের করা। তাহলে তুল্যরোধ বের করি। এবার দেখি এই প্রথমে এই দুইটার দিকে দেখি, এই দুইটা কিসে আছে দেখেন। এই দুইটা কিন্তু এই একটা কমন পয়েন্টে যুক্ত, ওর এক প্রান্ত একটা কমন পয়েন্টে যুক্ত, কিন্তু আবার ওর অপর প্রান্ত কিন্তু কমন পয়েন্টে যুক্ত না। এটা কিন্তু কমন পয়েন্ট না, কারণ এখানে মাঝখানে কি আছে, আরও একটা রোধ চলে আসছে। তার মানে ওরা একটা কমন পয়েন্টে যুক্ত, আর আমরা বলছিলাম একটা কমন পয়েন্টে যুক্ত মানে হচ্ছে ওরা পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে। তো এই ধরনের চিত্রগুলোকে আমি সরলীকরণ করা পছন্দ করি, মানে সহজ চিত্রে পরিণত করি। আগে আমাদের বোধগম্য চিত্রতে পরিণত করব সবগুলো। এখানে যতগুলো কঠিন চিত্র আছে সবগুলোকে আমরা আমাদের বোধগম্য চিত্রে রূপান্তর করব। তাহলে প্রথমে দুইটা দেখি, 2 আর 4 এরা আছে শ্রেণীতে। তাহলে সেটা করি আমি, 2 আর 4 শ্রেণীতে আছে। আবার 2 এর সাথে কি আছে, একটা ভোল্টমিটার সমান্তরালে যুক্ত আছে, কোনো সমস্যা নাই, ভোল্টমিটারটাও দিয়ে দিলাম। আমরা ম্যাথ পরে করব, আগে চিত্রটাকে সহজ করি। তারপর এই 2 আর 4 মিলাই যদি একটা হয়ে যায়, তার সাথে 6 সমান্তরালে আছে। কেমনে? কারণ দেখেন 6 এর এক প্রান্ত আর 2 4 মিলাই যেটা হয়েছে সেটার এক প্রান্ত, আর 6 এর অপর প্রান্ত আর 2 4 এর অপর প্রান্তটা এদিকে যুক্ত। তাহলে এই 2 আর 4 যেটা হয়েছে সেটার সাথে 6 কি আছে, সমান্তরাল আছে। তাহলে এই যে 6 ওহম বিশিষ্ট রোধটা সমান্তরালে আমরা দিয়ে দিলাম, গেল। তাহলে এই অংশটা শেষ। তার সাথে এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে আছে, তাহলে সেটা আমরা খুব সহজে করে ফেলি। এই যে এটা শ্রেণীতে আছে, এই প্রান্ত শ্রেণী, আবার ওই প্রান্ত শ্রেণীতে আছে। তার মানে এই 1 ওহমটা শ্রেণীতে আছে, এই পাশে 6 ওহমটা শ্রেণীতে আছে। আবার এই 3 মানে 9 9 9 তিনোটা কিসে আছে, তিনোটা সমান্তরাল আছে। তাহলে আমি সহজভাবে আগে চিত্রটা তৈরি করে ফেলি, 9 9 9। এরপর কি বলছে, এরপরে নিচে হচ্ছে এই 3, এটা হচ্ছে আবার এখানে আছে নর্মাল, বাকিগুলো তো সব কিছু নর্মাল। আর এখানে একটা অ্যামিটার যুক্ত আছে, কোনো সমস্যা নাই। আমি একটা ভেঙে দেখাবো, বাকিগুলোকে মানে ক্যালকুলেশন করে দেখাবো না, বাকিগুলোকে আমরা চিত্র সহজ করে দিব, ক্যালকুলেশন করার দায়িত্ব আপনাদের। আমি একটা শুধু ভেঙে জিনিসগুলো দেখাচ্ছি, কীভাবে আগাচ্ছি সেই জিনিসটা একটা ভেঙে দেখাবো, যে মানে একটার ভোল্টমিটার আর অ্যামিটার পার্ট নির্ণয় করে দেখাবো, বাকিগুলা চিত্রকে সহজ করে দিব, ক্যালকুলেশন আপনারা করবেন। এখন খেয়াল করেন, এখন আমি যদি বলি এই দুইটা কিসে আছে, আগের মতো করে আমি করি, এই দুইটা আছে শ্রেণী, তাহলে 2 2 4, তার সাথে 6 মানে 2 আর 4 যোগ করলে 6, তার সাথে 6 একটা সমান্তরাল আছে। তাহলে এই পুরোটা কিসে আছে, সমান্তরাল আছে। তাহলে এই পুরোটা কত, 3। আবার 9 9 9 তিনটা মিলাই কত হয়, 3 হয়। তাহলে এখন আমার এ কোনটা পাবো, এ মানে হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, কারণ এটা বর্তনীর মূল সার্কিটের মূল লাইনের সাথে যুক্ত। তাহলে এখানে এ এর মধ্যে যেই মানটা পাবো সেটা হচ্ছে মেইন প্রবাহটা। তাহলে মেইন প্রবাহ পাইতে হলে তুল্যরোধ পাইতে হবে। তাহলে তুল্যরোধ কত, 1 3 মিলাই কত, 4, 4 এর সাথে 6 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 16,
10-এর সাথে 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে 3 যোগ করলে 16, 16-এর সাথে 8 যোগ করলে কত 24। মনে করি এখানে দেওয়া আছে কত 48 ভোল্ট, মনে করি এটা 48 ভোল্ট দেওয়া আছে, এটা 48 ভোল্ট। তাহলে কারেন্ট ফ্লো কত পাবো আমরা? তুল্যরোধ পাইছি কত? তুল্যরোধ হচ্ছে 1 3 1 3 4 4 6 10 10 3 13 13 3 16 16 8 24, তার মানে তুল্যরোধ হচ্ছে 24 ওহম, আর ই দেওয়া আছে 48 ভোল্ট। সুতরাং আই ইজ ইকুয়ালস টু পেয়ে যায় কত? ই ডিভাইডেড বাই আর 48কে 24 দিয়ে ভাগ করলে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই অ্যামিটারের পার্ট পাওয়া যাবে হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার। গেল একটা ভেঙে ভেঙে দেখাচ্ছি যে আমি বাকিগুলো কিন্তু ভেতরের ক্যালকুলেশন দেখাবো না, আমি জাস্ট ভেঙে সহজ চিত্রে নিয়ে আসবো। আমার কাজ হচ্ছে আপনার কঠিন চিত্রকে সহজ চিত্রে পরিণত করা, অর্থাৎ সার্কিটের ভয়, মানে সার্কিট দেখে যে ভয় পাই আমরা স্টুডেন্টরা, সেই ভয়টা দূর করার জন্য আমি আজকের এখানে বিভিন্ন রকম ভেজাইলের চিত্র নিয়ে আসছি। এরপরে তাহলে দেখি আমি পাইলাম। এরপরে হচ্ছে আমার ভোল্ট মিটারের পার্ট নির্ণয় করতে বলছে মনে করেন। এবার ভোল্ট মিটারের পার্ট যদি নির্ণয় করতে হয়, খেয়াল করেন আমি কি করব, আমি এই জিনিসগুলো আপনাদের একটু মাথা খাটাইতে হবে। এগুলো আমি জাস্ট ম্যাথ সলভ করে দিলাম, আপনি তাকায় থাকলেন হবে না, আপনার মাথা কিন্তু খাটাইতে হবে। কারণ আমি যদি বলি সমান্তরালে ভি ফিক্স, শ্রেণীতে আই ফিক্স, সেটা আপনি এমনি কানে শুনে থাকলে কিছু বুঝতে পারবেন না। যদি আপনি নিজের থেকে চিন্তা করেন হ্যাঁ কারা সমান্তরালে আছে তাদের জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, আর কারা শ্রেণীতে আছে তাদের মধ্যে প্রবাহিত তড়িতের পরিমাণ সমান, তাহলে আপনি যদি সেভাবে চিন্তা করেন তাইলে আপনি বুঝতে পারবেন। এবার খেয়াল করেন, তাইলে আমি এটা পাই গেছি। এখন ভিটা কার সাথে যুক্ত আছে? ভিটা কিন্তু আলটিমেটলি, আমি এই জিনিসটাকে একটু মুছে দিই, জিনিসটাকে একটু এই জায়গাটা মুছে দিই। দেখেন আলটিমেটলি ভিটা কিন্তু এর সাথে যুক্ত, অর্থাৎ এখানে ভি এর মধ্যে যেটা দেখাবে, ভোল্ট মিটারে যেটা দেখাবে সেটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ এখানে কতটুকু বিভব পতন হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেটা কেমন নির্ণয় করবো? এবার টোটালটা কত? এই টোটালটা হচ্ছে 3 ওহম। তাহলে এই টোটালটার মধ্যে যেইটুকু বিভব পতন, এই যে দেখেন এই পুরোটাতে যতটুকু বিভব পতন হবে সেটাই এটা আর এদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান না, কারণ ওরা যেহেতু সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে যতটুকু বিভব পতন হয় প্রত্যেকটার মধ্যে সেম পরিমাণ বিভব পতন হয় না। আমরা বলছিলাম প্রথম ক্লাসে সমান্তরালে আই ফিক্স, শ্রেণীতে আই ফিক্সড, সমান্তরালে ভি ফিক্সড, আর সমান্তরালে ভি ফিক্সড মানে হচ্ছে সমান্তরালে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। অর্থাৎ এখানের মধ্যে এখানে এই পুরাটাতে বিভব পতন কত হয়েছে দেখেন তো, 3 ওহম ইন্টু কত 2 অ্যাম্পিয়ার, তার মানে কত 6 ভোল্ট, অর্থাৎ এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত সবখানে কত 6 ভোল্ট করে খরচ হয়েছে। তাহলে দেখেন এই পুরাটাতে চলে যায়, এবার আমি যেখানে প্রয়োজন সেটাতে চলে যায়। এই পুরাটাতে খরচ কত হয়েছে? কত? নিচেরটাতে যেরকম 6 ভোল্ট, উপরেরটাতেও 6 ভোল্ট, কারণ ওরা পরস্পর সমান্তরাল আছে। এখন উপরের পুরাটাতে 6 ভোল্ট হয়েছে। এবার উপরের দুইজন কিসে আছে? শ্রেণীতে আছে না? এভাবে করে চিন্তা করতে হবে, যেখানে সমান্তরাল থাকবে সেখানে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, আর যেখানে শ্রেণীতে থাকবে তাদের প্রত্যেকের মধ্যে প্রবাহিত তড়িতের পরিমাণ সমান, এরকম করেই চিন্তা করবেন। এবার উপরের দুইজন কিন্তু আবার পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে, মাথা খাটাইতে হবে। শ্রেণীতে থাকলে তাহলে ওদের আই ফিক্সড। এবার ওদের আই কেমনে বের করবো? ওদের রোধ জানা আছে কত 3, ওদের তুল্যরোধ ওদের তুল্যরোধ কিন্তু এখন 3 না, ওদের তুল্যরোধ কত হয়ে গেছে? এবার ওদের তুল্যরোধ হচ্ছে 2 + 4 যোগ করলে 6, তাহলে ওদের তুল্যরোধ হচ্ছে 6 ওহম, আর ওদের মধ্যে বিভব পতন কত 6 ভোল্ট। তাহলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য, আর এটা যদি জানা থাকে তাহলে আই কত 6/6 = 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই দুইয়ের মধ্যে যতটুকু তড়িৎ প্রবাহিত হবে 4-এর মধ্যেও সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কারণ ওরা পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে। তাই বলছি একটু মাথা কাটাবেন, কোথায় শ্রেণী আছে কোনটায় সমান্তরাল আছে সেরকম করবেন। যেখানে সমান্তরাল আছে সেখানে ভি ফিক্স ধরবেন, যেখানে শ্রেণী আছে সেখানে আই ফিক্স ধরবেন। এবার একবার আই থেকে ভি থেকে আই ব্যবহার করে ট্রান্সফার করবেন। এই যে দেখেন প্রথমে আমরা বের করছি কি তুল্যরোধ, এখানে ভি দেওয়া আছে, ভি থেকে আমরা আই বের করছি, আইটা দিয়ে আবার এই পুরাটার ভি বের করছি, আবার পুরাটার ভি থেকে আবার এবার ভেতরটার আই বের করছি। এবার ভেতরটার আই যদি জানা থাকে এর মধ্যে কতটুকু প্রবাহিত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, তাহলে ওর মধ্যে বিভব পতন কত? 2 × 1 = 2 ভোল্ট, অর্থাৎ ওর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট, অর্থাৎ ওর মধ্যে বিভব পতন হবে কত? 2 ভোল্ট পরিমাণ বিভব পতন হবে এই যে এই 2 এর মধ্যে দিয়ে, বুঝতে পারছি? তাহলে এখানের মধ্যে ভি এর মান দেখাবে কত? 2 ভোল্ট আর কি। এভাবে চিন্তা করতে হবে। তাই আমি এখানে যদি আমি এরকম স্টেপ বাই স্টেপ লিখে যাই তখন আপনার থেকে কঠিন লাগবে যদি আপনি মাথা না খাটান। আমি কি করছি এখানে আলটিমেটলি চলতরিতের মধ্যে এই ধরনের সার্কিট সলভের ক্ষেত্রে সেরকমই ঘটে, যেখানে শ্রেণী হবে সেখানে আই ফিক্সড হবে, সেই আই থেকে আপনি যারা সমান্তরাল আছে তাদের বি বের করবেন, তারপর যারা সমান্তরাল আছে সবার বি সেম হবে, আবার সমান্তরাল যারা আছে ওদের ভি দিয়ে ওদের আই বের করবেন, আবার যদি সেটার ভিতরে আবার ভি বের করতে হয় তাহলে সেটা ভি বের করবেন। সেই ঘটনায় ঘটে একবার আই একবার ভি, একবার আই একবার ভি, এই ঘটনাটাই ঘটছে। ঠিক সেম আমি আবার বলতেছি, আমি এখানে কি করছি পুরাটার তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য আমি ফার্স্টে কি এই ভি থেকে মানে এই ই থেকে আই বের করছি, এবার এ আই দিয়ে যারা সমান্তরাল আছে তাদের ভি বের করছি, তাদের ভি এবার সবার জন্য সমান, এবার তাদের ভি দিয়ে তাদের ভেতরে আবার আই বের করছি, আবার সেই আই দিয়ে এই ভেতরটার কী করছি ভি বের করছি, সেই ভিটা হচ্ছে 2 ভোল্ট। অর্থাৎ আপনার অ্যান্সার হবে হচ্ছে
ভোল্ট মিটারের পার্ট 2 ভোল্ট দেখাবে আর অ্যামিটারের পার্ট 2 অ্যাম্পেয়ার দেখাবে। দ্যাটস ইট। তো আমি এই একটা ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বুঝাইছি, বাকিগুলো কিন্তু ভেঙে ভেঙে বুঝাবো না, আমি জাস্ট বাকিগুলোকে চিত্রকে সহজ করে দিব। যে চিত্র সহজ করার পরে ক্যালকুলেশন করার দায়িত্ব আপনাদের। এইভাবে যেখানে যাইতে বলবে, যদি এখানে হইতো তখন আমরা এটা নিয়ে কাজ করতাম, তারপরে এর ভিতরে ঢুকতাম, এরকম যেটার মধ্যে যাইতে হবে সেটা নিয়ে কাজ করবো, তারপরে এর ভিতরে আস্তে আস্তে ঢুকবো। যেখানে শ্রেণী আছে সেগুলো আই ফিক্সড, যেগুলো সমান্তরাল তাদেরকে ভি ফিক্সড গেল। তাহলে 1 নাম্বার চিত্র, 1 নাম্বার ম্যাথ আমাদের শেষ। এবার 2 নাম্বারটা আমরা একটু সরলীকরণ করি, সরলীকরণ করার পর বাকি কাজ আপনাদের। এখন বলছে এটার মধ্যে দিয়ে বিভব পতন কত। মেইন কথা হচ্ছে 5-এর 2 প্রান্তে, মানে হচ্ছে এই ভি এর মধ্যে বিভব পতন কত। তাহলে আমি কেমনে বের করব? দেখেন এই দুইটা আমি আগে কোয়েশ্চেনটাকে সহজ করি। উপরের এই দুইটা কিন্তু কিসে আছে? শ্রেণীতে আছে, কারণ একটা মাত্র কমন পয়েন্ট। তাহলে আমি সেটা করে ফেলি। 2 আর 4 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আমি সেটা লিখি 2, 4 শ্রেণীতে আছে। আচ্ছা, তার সাথে 6 কিসে আছে? সমান্তরালে আছে। 6 সমান্তরালে আছে গেল। তারপর এই পাশে 5 আর 5 শ্রেণীতে আছে, তার সাথে 10 সমান্তরালে আছে। তাহলে 5 আর 5 আছে, তার সাথে কে 10 সমান্তরাল আছে। আচ্ছা, আবার দেখেন এই পুরাটা আর এই পুরাটা কিন্তু একটা মাত্র কমন পয়েন্ট আছে, এই একটা মাত্র কমন পয়েন্টে। তাহলে ওরা কিসে আছে? শ্রেণীতে আছে। আরেকটা কিন্তু কমন পয়েন্ট না, এই প্রান্ত আর এই প্রান্ত কিন্তু মিলে নাই। যদি এভাবে মিলতো তাহলে অন্য একটা হিসাব, কিন্তু মিলে নাই। তার মানে ওরা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে ওদেরকে আমি একটা তার দিয়ে যুক্ত করলাম। আচ্ছা, এবার নিচেরগুলো দেখি। 1 আর 5 শ্রেণী, তার সাথে 6 সমান্তরাল। সেম ঘটনাই ঘটবে। 1 আর 5 শ্রেণী, তার সাথে 6 সমান্তরাল। আবার সেম এটা 2 আর 8 শ্রেণী, তার সাথে 10 সমান্তরাল। তাহলে আমি 2 আর 8 শ্রেণী, তার সাথে 10 সমান্তরাল। 2, 8, 10 এটা গেল। এবার এরা পরস্পর কিসে আছে? এরা পরস্পর আছে আবার কি? শ্রেণীতে। তাহলে ওরা পরস্পর শ্রেণীতে। এবার খেয়াল করেন এই উপরের অংশ আর এই নিচের অংশ দুইটা পরস্পর। দেখেন তো এখানে একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট না? তাহলে ওরা পরস্পর কিসে আছে? সমান্তরাল আছে না? তাহলে সমান্তরাল যদি থাকে তাহলে আমি কি করব? ওদের দুজনকে এই যে সমান্তরাল বললাম, এই যে সমান্তরাল যুক্ত হয়ে গেছে। এবার বাকিগুলো তো নর্মাল। এরপর 9 যেটা সেটা গেল। আবার এটা আর এটা শ্রেণীতে আছে, তার সাথে এটা সমান্তরাল। তাহলে সেটা কী হবে? সেটা আরেকটা হবে এটা আর এটা শ্রেণী, তার সাথে এটা সমান্তরাল। তার মানে 1, 1 তার সাথে 2 সমান্তরাল। এরপর বাকি এদিকে একটা আছে, এটাকে মনে করি 2 ওহম। তাহলে এটা গেল 2 ওহম, 2 গেল, আর এটা 9। এরপরে বাকিটুকু হচ্ছে সার্কিট যা আছে সেটার মতো। এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 50 ভোল্ট। এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু একটা কি আছে? ভোল্ট মিটার আছে। তো আলটিমেটলি ভোল্ট মিটারের পার্ট বের করা মানে কি? এই 5-এর মধ্যে দিয়ে বিভব পতন কত সেটা বের করা না? তো খুবই সহজ। এবার তুল্যরোধ বের করা আমাদের জন্য আর কোনো কিছুই না। দেখেন উপরে এই দুইটা আছে শ্রেণীতে, 2 আর 4 আছে শ্রেণীতে, তার মানে 6। 6-এর সাথে 6 করলে কত? 3। এটা গেল 3। এরপরে আবার 5 আর 5 আছে, 5 আর 5 করলে 10। 10-এর সাথে 10 যদি সমান্তরালে হয় তাহলে কত হবে? 5। উপরেরটা গেল। এবার নিচে 1 আর 5 আছে, 6। তাহলে 6-এর সাথে 6 করলে কত? 3। আবার 2 আর 8 আছে, যোগ করলে 10। 10-এর সাথে 10 যোগ, 10-এর সাথে 10 যদি সমান্তরালে করি তাহলে 5। এবার দেখেন এই দুজন সমান্তরালে শ্রেণীতে, তাহলে 5 3 8। উপরের দুজন শ্রেণীতে 5 3 8। তাহলে উপরেরটা হচ্ছে 8, নিচেরটা 8। তাহলে 8 আর 8 সমান্তরাল হইলে টোটাল মিলাই এটা আসে কত? 4। টোটাল মিলাই আসে কত? 4 পাই গেলাম। 4 হচ্ছে টোটাল মিলাই 4। আচ্ছা গেল। এবার এই 4-এর সাথে এই 9। আচ্ছা, আবার এই জায়গাগুলো একটু দেখি। 1 আর 1 মিলাই 2, আর 2 আর 2 মিলাই কত হয়? 1 হয়। শেষ। তাহলে 4, হ্যাঁ, 4 1 5, 5 2 7, 7 9 16, 16 6 22, 22 5 27। তাহলে আই ইজ ইকুয়ালস টু কত হবে? ই ডিভাইডেড বাই আর। আর হচ্ছে 27 পাইছি, আর ই হচ্ছে 50 পাইছি। এবার ক্যালকুলেশন করে আই যত আসে সেটা আপনারা বের করে ফেলবেন। দ্যাটস ইট। আই কত আসে যদি ক্যালকুলেটারে বসান পাবেন যে 50 ডিভাইডেড বাই 27, অর্থাৎ 1.85 হয় কি? 1.85। তাহলে প্রত্যেকের মধ্যে এটা করে যাচ্ছে। তাহলে এবার এটার মধ্যে যদি 1.85 যায় তাহলে ওর মধ্যে বিভব পতন কত হয়েছে? এই 1.85কে কত দিয়ে গুণ করবেন? অ্যান্সার যেটা আসছে সেই জিনিসটাকে আপনি দেখেন 1.85কে 5 দিয়ে গুণ করেন তাহলে কত? এই যে 9.25। এখানে এইটার 2 প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ওর মধ্যে কতটুকু পতন হয়েছে সেইটুকু। তাহলে 9.25 ভোল্ট হচ্ছে ওর মধ্যে কী হয়েছে?
পতন হয়েছে, অর্থাৎ ভোল্টমিটারের পার্ট এটাই দেখাবে। দ্যাটস ইট। তো কঠিন কঠিন ম্যাথ থাকলে আপনারা ফার্স্টে এখান থেকে ম্যাথ না করে এখান থেকে সরলীকরণ করে আপনাদের বোধগম্য একটা সার্কিটে নিয়ে আসবেন। এত বড় কোয়েশ্চেন কখনোই দিবে না আপনাদের পরীক্ষায়, হয়তো বা দিলে এইটুক দিবে যে এই দেখেন এইটুকু ভেতরের যেই চারকোনা আছে সেটা, বাইরেরগুলো এক্সট্রা করে আমি অ্যাড করে দিয়েছি ইচ্ছা করে, যাতে করে আপনি ইউজ টু হইতে পারেন, কঠিন চিত্র দেখলে যাতে ভয় না পান। সেই জন্য আমরা আজকের এই লেকচারটা হচ্ছে রাখতেছি আর কি। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু সার্কিট উল্টাপাল্টা করে আমি দিলাম, যাতে করে আগের লেকচারগুলো দেখলে আপনি এই ম্যাথটা এইগুলো সলভ করতে পারেন। সেই জন্য গেল, তাহলে এই দুইটা গেল। এরপর আমরা এইখানে সার্কিটে যাই, আরও দুইটাতে যাই। এবার দেখি ঠিক সেম এখানেও আমি ওরকম করে কি করে দিব, জাস্ট সার্কিটটাকে আমি সহজ করে এঁকে দিব, যে এরপর সলভ করার দায়িত্ব আপনাদের। 3 নম্বরে আগে দেখি এখানে কি করছে। আচ্ছা, এই 3 আর এই 3 পরস্পর শ্রেণী, তার সাথে এই 6 পরস্পর সমান্তরাল। তাহলে যদি আমি এটা আঁকি জিনিসটা কেমন হয়, আমি এগুলো আঁকি 3 শ্রেণী, তার সাথে 6 সমান্তরাল, আর এখানে এই 3 এর সাথে একটা কি আছে, ভোল্টমিটার আছে, দিলাম। এরপরে তার সাথে আবার এই 8 শ্রেণীতে 8 এর সাথে 2 শ্রেণীতে, তবে এখানে একটা অ্যামিটার আছে এইটার 2 প্রান্তে। এই যে দেখেন অ্যামিটার এইটার 2 প্রান্তে, তার মানে এইটার 2 প্রান্তে অ্যামিটার আছে। তারপর তার সাথে আবার কি লাস্টে 10, এটা কিসে আছে, সমান্তরাল আছে। দ্যাটস ইট, চিত্রটা তাইলে এরকম। এবার এটা আর ম্যাথ করার আমার বাকি রাই না। আমি কেমনে করব, মনে করেন এখানে 80 ভোল্ট, যাই হোক এমনি একটা মান দিলাম, এটা ক্যালকুলেশন আপনারা করবেন। এবার দেখেন এই দুইটা আসে শ্রেণীতে, তুল্যরোধ বের করি আমি। এখানে ভোল্টমিটারের পার্ট আর অ্যামিটারের পার্ট দেখাতে হবে। খেয়াল করেন এখানে স্যার ভোল্টমিটারটা কিন্তু সমান্তরালে আছে, ঠিক আছে, ভোল্টমিটার সমান্তরালে যুক্ত হয়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। কিন্তু অ্যামিটারটাও আছে সমান্তরালে। স্যার অ্যামিটার সমান্তরালে কি থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, যদি সেটা ভুল সংযোগ হয়। তার মানে এখানে ভুল সংযোগ হয়েছে। তাহলে তুল্যরোধ বের করার সময় আমি কত হবে, এই 3 আর এই 3 মিলে 6 এর সাথে 6 মিলে হয় 3, তাহলে তুল্যরোধ এটার জন্য 3। আবার দেখেন এবার অনেকে এইটা আর এটা যোগ করে ফেলে, খেয়াল করেন এইটা কিন্তু বাদ পড়ে যাবে, শর্ট হয়ে গেছে। আমরা বলছিলাম কিন্তু লাস্ট লেকচারের মধ্যে, লাস্ট 2টা লেকচার আমরা দেখাইছি শর্ট সার্কিট হলে কী হয়, বা অ্যামিটার যদি শ্রেণীতে না যুক্ত করে সমান্তরালে যুক্ত করি তাহলে কী হয়। তাহলে এই লাইটটা কী হয়ে গেছে, মনে করেন এইখানের মধ্যে একটা লাইট আছে 8 ওহম রোধ বিশিষ্ট, সেই লাইটটা অফ হয়ে যাবে, অর্থাৎ শর্ট হয়ে গেছে। তাহলে এখন তুল্যরোধের মধ্যে ওকে আর কাউন্ট করবো না, তখন কী হবে, তুল্যরোধে এইটা আর এটাকে কাউন্ট করবো। তাহলে 2 আর 10 সমান্তরালে থাকলে আমাদের কিন্তু সূত্র জানা আছে কি, উপরে 2টার গুণফল নিচে 2টার যোগফল, অর্থাৎ 20/12 ওহম হয়। এবার এটা 3 ওহম পাইলাম, এটা 20/12 ওহম পাইলাম, এবার 12 পাইলাম, সবগুলোকে যোগ করে এবার সেখান থেকে কারেন্ট ফ্লো বের করেন, পাওয়া যাবে। তাইলে এখানের মধ্যে বিভব পতনটা কোনটার জন্য পাবো, ওই যে প্রথম ম্যাথের মতো করে ভেতরে আস্তে আস্তে যেটাতে আই ফিক্স সেটাতে আই ফিক্স ধরবেন, যেটাতে বি ফিক্স সেটাতে বি ফিক্স ধরবেন, এরকম করে করে ক্যালকুলেশন করে এটাতে যায় এটা 2 প্রান্তের বিভব পার্থক্য বের করবেন। আর অ্যামিটারের পার্ট কি দেখাবে, অবশ্যই দেখাবে, তবে ভুল দেখাবে আর কি, মানে সংযোগ করার পরে আপনার এটা কিন্তু অ্যামিটার শ্রেণীতে যুক্ত হওয়ার কথা, কিন্তু দিছে ইচ্ছা করে সমান্তরালে। তাহলে সমান্তরালে যুক্ত করলে এটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন যেটা করতেছেন সেরকম করে এইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে সেটা বের করবেন। এইগুলো যদি না বুঝেন তাহলে লাস্ট ক্লাসে যে অ্যামিটার আর ভোল্টমিটার নিয়ে আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে লেকচার নাম্বার 4, সেটাতে সেই ভিডিওটা দেখে আসবেন, সেটা এবং হচ্ছে লেকচার নাম্বার 3 দেখে আসবেন, যেখানে শর্ট সার্কিট ওপেন সার্কিট পড়াইছি সেখানে। তো সেভাবে করে ক্যালকুলেশন করবেন। গেল, তাহলে এই সার্কিটটাও গেল, খুব সহজ। এই সার্কিটটা দেখে বেশিরভাগ স্টুডেন্টদের মাথা নষ্ট হয়, বলে কি স্যার এগুলো কী, এটা তো বুঝি না, এইটা দেখে অনেক কঠিন মনে হয় আর এটা দেখে অনেক কঠিন মনে হয়। মাথায় রাখবেন এইটা আর এইটা এতক্ষণ যা ম্যাথ করেছি সবচেয়ে সহজ হচ্ছে এই 2টা ম্যাথ। কেমনে, এটা দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ আসলেই কিছু বোঝা যাচ্ছে না। তাইলে আমি বলছিলাম যখন কোনো একটা সার্কিট দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা সেটা শ্রেণীতে নাকি সমান্তরালে, তখন কি করবেন, তখন বিন্দু দিয়ে দিয়ে ক্যালকুলেশন করে ফেলবেন। দেখেন খেয়াল করেন, আমি দেখি এই জায়গাটাতে দেখেন তো এই পুরা লাইনটা, এইটা সবগুলো এখানের মধ্যে কিছু আছে, কিছু নাই কিন্তু, তাহলে পুরাটা একটা কমন না। তাহলে এই কমন বিন্দুটাকে আমি এ বিন্দু বলতে পারি না, মানে এইটা সহ এই পুরাটা একটা কমন বিন্দু বলতে পারি না, বলতে পারি। এবার দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 9 ওহম বিশিষ্ট রোধ এ বিন্দুর সাথে যুক্ত না। তাহলে আমি সরলীকরণ করতেছি, একটা বিন্দু নিলাম, এই থেকে 10টা রোধ যাবে,
এ সাইড থেকে, তাহলে আমি এ সাইড থেকে আমি 10টা রোধ দিচ্ছি, খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা 4টা 5টা 6টা 7টা 8টা 9, একটাতে ভোল্ট মিটার শ্রেণীতে আছে, তাহলে সেটাও আমি আঁকি, এই যে 10টা, খেয়াল করেন সবার এক প্রান্ত কিন্তু কোথায় যুক্ত, এই এ বিন্দুতে যুক্ত, কিন্তু আরেক বিন্দু কোথায় যুক্ত সবার, ভূমিতে না, তার মানে সেগুলো সবগুলো এরকম না, মানে সবগুলোতে এরকম ভূসংযোগ, সবগুলো ভূসংযোগ গেল। এবার কথা হচ্ছে স্যার সবগুলো ভূসংযোগ আমি বুঝছি, এখন ভূসংযোগ মানে কি, বিভব কত, ভূসংযোগ মানে প্রত্যেকটাতে বিভব হচ্ছে 0 ভোল্ট, অপর প্রান্তের ভোল্ট হচ্ছে 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট। এবার খেয়াল করেন, আমি প্রথম একদম বেসিক লেকচার যেটা ছিল লেকচার নাম্বার 1 চলতরিৎ সিরিজের লেকচার নাম্বার 1-এর মধ্যে আমি 7টা লাইন বলছি, সেটাতে ফিরে যাই। 7টা লাইনের মধ্যে 7 নাম্বার লাইনটা কি সেটা একটু মনে করেন, যদি মনে না থাকে তাহলে এখানে দেখেন, এই যে চলে গেলাম আমরা বেসিক কথাবার্তা, এই যে দেখেন 7 নাম্বার লাইনটা কি ছিল, বর্তনীর যেই বিন্দুর বিভব একই সেই বিন্দুকে একই বিন্দু বা সাধারণ বিন্দু বা কমন পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারবো। দেখছেন এই 7টা লাইন কত গুরুত্বপূর্ণ আর কত ইম্পর্টেন্ট আর কত পাওয়ারফুল লাইন। এবার দেখেন এই যে এক প্রান্ত তো এতে যুক্ত আছে, আর এক প্রান্ত সবাই যেহেতু 0তে যুক্ত, সবাইকে আমি কি বলতে পারি, সবার বিভব সেম, তাহলে সবাইকে আমি একই বিন্দু বলতে পারি না, এরকম একটা একই বিন্দু বলে দিতে পারি, এবং সেই বিন্দুটা কি, সেই বিন্দুটা হচ্ছে 0 গেল, তাহলে এক বিন্দু এক কমন পয়েন্টে, আরেক বিন্দু আরেক কমন পয়েন্টে গেল। এবার এইখান থেকে বের হয়ে এই এ থেকে বের হয়ে লাইনটা কোথায় গেছে, এই যে দেখেন এ থেকে বের হয়ে মনে করেন এই যে এই বিন্দুটা থেকে বের হয়ে, এই পুরাটাই তো এই বিন্দু, এই পুরাটাই তো এ থেকে বের হয়ে ঢুকছে কোথায়, অ্যামিটারে। ওকে, এবার অ্যামিটার থেকে বের হয়ে কোথায় গেছে, অ্যামিটার থেকে বের হয়ে ওই যে 9 ওহমের মধ্যে ঢুকছে, এই যে দেখেন 9 ওহমে ঢুকছে, এই যে 9 ওহম। এরপর 9 ওহম থেকে বের হয়ে সেটা কোথায় গেছে, ব্যাটারির উচ্চ বিভবে। এবার ব্যাটারির নিম্ন বিভব কোথায়, নিম্ন প্রান্ত কোথায় আছে দেখেন, ভূসংযোগ। তাহলে দেখেন ব্যাটারির নিম্ন বিন্দু ভূসংযোগ, এটাও ভূসংযোগ, তাহলে 0, তাহলে দুইটাই যেহেতু 0, তাহলে আমরা বলছিলাম যেহেতু দুইটাই 0, তাহলে দুইটারই কি একই বিন্দু হিসেবে কমন পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারবো, অর্থাৎ দুইটাকে আপনি চাইলে এভাবে করে যুক্ত করে দিতে পারবেন, এবং সেটাকে লাস্টে গিয়ে এভাবে করে পুরাটাকে একটা ভূসংযোগ এদিকে অথবা যে কোনো একটা জায়গায় ভূসংযোগ দেখাইতে পারেন, মানে এই পুরাটার সাথে কানেক্টেড ভূসংযোগ, মানে পুরাটাই হচ্ছে 0, এই পুরো অংশটাই হচ্ছে 0। তাহলে এবার এটা আর কোনো ম্যাথ রইলই না, এটা খুবই সহজ একটা ম্যাথ। ওই যে বলছিলাম প্রথম দিন বলছিলাম যে সহজভাবে আপনাকে সমান্তরাল শ্রেণী দেখাইছি, আপনি বুঝতে পারছেন, কিন্তু পরীক্ষায় এত সহজভাবে আসবে না, গুড়ায় পেঁচায় চিত্র দিবে। তাহলে দেখেন এখানে সবাই সমান্তরাল আছে, তাহলে এবার যদি মান বের করতে বলে তাহলে সবাই সমান্তরালে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা ভোল্ট মিটার কিসে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। আমরা জানি ভোল্ট মিটার কিসে যুক্ত হয়, সমান্তরালে যুক্ত হয়। তাহলে যেহেতু রোধের সাথে শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবেই না, তাহলে এটা বাদ পড়ে যাবে ক্যালকুলেশনে তুল্য রোধ বের করার সময়। তাহলে এবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা সবগুলো 9 ওহম বিশিষ্ট, তাহলে 9টা 9 ওহম বিশিষ্ট হলে তুল্য রোধ কত, 1। এবার সেই 1-এর সাথে আবার এই 9 যোগ করলে কত হয়, 10 ভোল্ট। এরপর এখানে বললাম কত, 24 ভোল্ট, সরি 10 ভোল্ট না, মানে 10 ওহম হয় আর কি তুল্যরোধ। এই 9-এর সাথে ওই 1 যদি যোগ করি 10 ওহম। এবার 24 ভোল্টকে যদি আপনি 10 দিয়ে ভাগ করে দেন 2.4 কী হবে, অ্যাম্পিয়ার পাওয়া যাবে। তাহলে মূল তড়িৎ প্রবাহ তো এইটাতে পাওয়া যাবে, তাহলে এখানে কত পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার গেল। এবার যদি ভোল্ট মিটারের পার্ট বের করতে বলে, আপনি জানেন ভোল্ট মিটার ভুলভাবে সংযোগ করলে, শ্রেণীতে সংযোগ করলে ঘটনা কি হয়, ভোল্ট মিটারের দুইটা প্রান্ত দুই বিন্দুতে যুক্ত হওয়ার কথা, কিন্তু শ্রেণীতে যুক্ত করা মানে হচ্ছে দুইটা বিন্দু একই বিন্দুতে যুক্ত হওয়া, এবং সেটা আমরা লাস্ট ক্লাসেই বুঝাইছি। একই বিন্দুতে যুক্ত হলে তাইলে দেখেন এই 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 প্রান্তটার বিভব যত, এই প্রান্তটার বিভব তত, তাহলে বিভব পার্থক্য কত, 0 দেখাবে, অর্থাৎ ভোল্ট মিটার পার্ট দেখাবে কত, 0 ভোল্ট। এগুলো আমরা লাস্ট ক্লাসে যখন অ্যামিটার ভোল্ট মিটার নিয়ে আলোচনা করছি লেকচার নাম্বার 4-এ, সেখানে আমরা এগুলো বলছি। অ্যামিটার পার্ট দেখাবে হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার, আর ভোল্ট মিটার পার্ট দেখাবে 0 ভোল্ট। বোঝা গেছে? তো এভাবে ক্যালকুলেশন করবেন। এগুলো আগের লেকচারগুলো জানা থাকলে, আমি বারবার বলতেছি এই লেকচারটা দেখার আগে আপনারা আগের 1 থেকে 4 লেকচার দেখে আসবেন,
পঞ্চম লেকচারটা শুরু করবেন না, আগে 1 থেকে 4 দেখে আসবেন, 1 দেখবেন, 2 দেখবেন এবং গ্র্যাজুয়ালি দেখে আসবেন, তাইলে কনসেপ্ট একটার পর একটা ক্লিয়ার হবে। নাইলে এইখানের মধ্যে আমরা 1, 2, 3, 4 প্রত্যেকটা লেকচারের কনসেপ্ট আমরা এখানে কী করতেছি, অ্যাপ্লাই করে তারপর আমরা এগুলো দেখতেছি। গেল, তাহলে এটাও সলভ করতে পারবো ইনশাল্লাহ। এরপর যাই আমরা এই দুইটাতে, এটাও খুব সহজ, এটাও কি বলতে গেলে সেমভাবেই করা যাইতে পারে। এই যে দেখেন এগুলো সবগুলো একটা বিন্দুতে যুক্ত, তাহলে এই যে এখানে মাঝখানে একটা বিন্দুকে আমি কি বলতে পারি, ও বলতে পারি না, সরি এ বলতে পারি না। তাহলে এই যে এই বিন্দুটাকে আমি মনে করি বললাম এ বিন্দু, তাহলে দেখেন প্রত্যেকটা এ থেকে বের হয়েছে। তাহলে আমি এখানে কয়টা যুক্ত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা 9 ওহম কী হয়েছে, এ থেকে বের হয়েছে। তাহলে আমি একটা বিন্দু নিয়ে ফেলি, একটা বিন্দু নিলাম, এবার এ থেকে 10টা বের হবে, ঠিক সেম আগের মতো করে আমি বলি 1, 2, 3, 4, একটাতে ভোল্ট মিটার আছে, যাই হোক 4, 5, 6, 7, 8, 9, একটা ভোল্ট মিটার দেখাই দিই, সেটা কি এই যে ভোল্ট মিটার এটার সাথে যুক্ত আছে, কোনো সমস্যা নেই। এবার সবগুলো এ বিন্দু থেকে বের হয়েছে, ঠিক আছে, কিন্তু অপর প্রান্ত গিয়ে কোথায় মিশ্রিত হয়েছে বা কোথায় যুক্ত হয়েছে, অপর বিন্দুটা গিয়ে যুক্ত হয়েছে হচ্ছে 0-তে, সবার 0-তে গেছে। তাহলে সবার যেহেতু 0, তাহলে সবাইকে আমি কমন পয়েন্ট বা একই বিন্দু হিসেবে বিবেচনা করতে পারবো। তাহলে কি করব, এই যে সবাইকে আমি যুক্ত করে এটাকে 0 বলে রাখতে পারবো। এবার দেখেন এ থেকে একটা বিন্দু গিয়ে একটা তার গিয়ে কোথায় যুক্ত হয়ে গেছে, অ্যামিটারে যুক্ত হয়ে গেছে। তাহলে এ থেকে একটা গিয়ে এখানের মধ্যে অ্যামিটারে যুক্ত হয়ে গেল, আমি অ্যামিটার এঁকে ফেলি, অ্যামিটারে যুক্ত হয়ে গেল। এবার অ্যামিটার থেকে বেরোয় 8 ওহমে ঢুকছে, অ্যামিটার থেকে বেরোয় 8 ওহমে ঢুকছে, 8 ওহম থেকে বেরোয় ব্যাটারির উচ্চ প্রান্তে, তারপর ব্যাটারির নিম্ন প্রান্তটা কোথায়, 0-তে যুক্ত। তাহলে এবার দেখেন এইটা আর এইটা পরস্পর 0, তাহলে দুইটাকে আমি সরাই কি বলতে পারি, কমন পয়েন্ট বলে দিতে পারি। তাহলে দুইটাকে আমি কি করে দিব, এভাবে যুক্ত করে দিব। এবার চাইলে আপনি কি করতে পারেন, এই দুইটাকে এভাবে করে ভূসংযোগ দেখাইতে পারেন। এবার ক্যালকুলেশন করার সময় ঠিক সেম, দেখেন এখানে ভোল্ট মিটারটা শ্রেণীতে আছে, তাহলে এটা কি বাদ পড়ে যাবে, এই রোধটা তুল্য রোধের ক্ষেত্রে। তাহলে 9টা আছে, ঠিক সেম আগের মতো করে বলা যায় 9টা আছে, 10টা আছে, 10টা থেকে তো একটা বাদ পড়ছে, তাহলে 9টা 9 ওহম বিশিষ্ট রোধ সমান্তরাল আছে, তাহলে তুল্য রোধ হবে 1, সেই 1-এর সাথে এই 8 যোগ করলে কত হয় 9, তাহলে তুল্য রোধ হয়ে যায় 9 ওহম। এবার এখানে দেওয়া আছে কত 22 ভোল্ট, 22কে 9 দিয়ে ভাগ করলে কারেন্ট ফ্লো পাওয়া যাবে, এবং সেই কারেন্ট ফ্লোটা মূল প্রবাহ, এই যে দেখেন মূলটাতে আছে তাই মূল প্রবাহ পেয়ে যাচ্ছেন। যদি এটা এখানে থাকতো তাহলে এই অনলি এইটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করতে হয় আর কি। তাহলে এখানে তড়িৎ প্রবাহের মান কত হবে, 22/9 গেল। আর ভোল্ট মিটার তো ভুল সংযোগ আছে, আর ভুল সংযোগ থাকলে ভোল্ট মিটারের পার্ট কত দেখাবে, 0 ভোল্ট দেখাবে, এটা তো আপনারা জানেন। গেল, এবার লাস্ট এই ম্যাথটা দেখাই, এটা খুবই সহজ, পরীক্ষায় আসতে পারে এরকম, তবে এগুলো হচ্ছে ভুল সংযোগ আমরা দিয়ে দিতে পারি। দেখেন এবার এখানে যদি বলি এটাকে আমার আর সরলীকরণ করার দরকারও নাই, আমরা এখানে ডাইরেক্ট থেকে দেখতে পারতেছি, এই যে এইটা আর এটা শ্রেণীতে আছে, তাহলে 8 2 10, এবার এই 10-এর সাথে এটা সমান্তরাল আছে, কিন্তু এখানে দেখেন ভোল্ট মিটারটা কিসে আছে, সমান্তরালে নাই, শ্রেণীতে আছে। তাহলে ভোল্ট মিটার থাকার কারণে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে না, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তাহলে এটা যেহেতু বাদ পড়ে গেছে, তাহলে বাদ পড়ে গেলে এবার শ্রেণী থাকবে, তাহলে এই 8 আর 2 শ্রেণী, তার সাথে এই 10 আর 5 শ্রেণী, তাহলে 8 আর 2 মিলে হচ্ছে 10, 10-এর সাথে 10 হলে 20, 20-এর সাথে 5 হলে 25। এবার 50কে 25 দিয়ে ভাগ করে দিলে কত হয়, অ্যামিটারের পার্ট পাবেন হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর ভোল্ট মিটারের পার্ট পাবেন কত, 0 ভোল্ট, কারণ রাস্তাটা এরকম হয়ে গেছে, মানে এই অংশটা বাদ পড়ে গেছে ডাইরেক্ট, চিত্রটা বলতে গেলে আলটিমেটলি এরকম হয়ে গেছে। এই যে দেখেন সবাই শ্রেণীতে আছে, কারণ ওই যে ভোল্ট মিটারটা আপনি ভুল সংযোগ দিয়ে রাখছেন, সেই জন্যই ভোল্ট মিটারের জন্য ওই রাস্তাটা বাদ পড়ে যাচ্ছে, ওপেন সার্কিটের মতো, বা ওই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে গেছে, ওইদিকে কারেন্ট ফ্লো হবে না। আর কারেন্ট ফ্লো না হলে রোধকে আমরা তুল্য রোধের মধ্যে কাউন্ট করি না, এটা বললাম। গেল, তো আমরা আজকের এই ভিডিওতে লেকচার নাম্বার 5-এর মধ্যে আমরা বেশ কিছু উল্টাপাল্টা চিত্র আমরা সহজভাবে করার চেষ্টা করছি। দেখেন একটা ম্যাথও কিন্তু এখানে কঠিন নেই, সবগুলো কিন্তু সহজ। প্রথমে আপনাদের কাজ সরলীকরণ করে ফেলা, এরকম উল্টাপাল্টা কোশ্চেন থাকলে সরলীকরণ করবেন। এই যে দেখেন এরকম উল্টাপাল্টা কোশ্চেন থাকলে সরলীকরণ করবেন, যদি এত কিছু দিবে না, এত পুরো কাছে আপনাকে দিবে না, তাও আমি প্র্যাকটিস হওয়ার জন্য, যাতে আপনার বইয়ের কোশ্চেনগুলো যদি খুলে দেখেন তাহলে দেখবেন খুবই সহজ কিছু কোশ্চেন, তাও আমি বইয়ের সহজ কিছু কোশ্চেন নিয়ে আরও একটা লেকচার আমি রেডি করব হয়তোবা
লেকচার নাম্বার 6 অথবা 7 এরকম আমরা 6-7টা ভিডিওতে আমরা মোটামুটি চলতরিৎ এসএসসি চলতরিৎ কভার আপ দেওয়ার চেষ্টা করব, সহজ থেকে কঠিন পর্যন্ত সব কিছুই। আপাতত কঠিন জিনিসগুলো আমরা পড়লাম, সহজ কিছু হয়তো বা সার্কিট নিয়ে বইয়ে পরীক্ষা টরীক্ষা যেরকম আসে সহজ কিছু সার্কিট নিয়ে আমরা একটা ভিডিও হয়তো বা আপলোড করবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তার আগে আমরা এগুলো শিখে ফেললাম সবচেয়ে কঠিন জিনিসগুলো। সো এই হলো কথা, আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আবারও বলতেছি, এই ভিডিও দেখার আগে কিন্তু আপনারা 1 থেকে 4 লেকচার সবগুলো কভার আপ দিয়ে আসবেন, তারপর এই ভিডিওটা দেখতে আসবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।